এই মুহূর্তে আলোচনা করব সদ্য একজন ফ্রেশার্স, তিনি ইন্টারভিউ দিয়ে এসেছেন একাদশ দ্বাদশ শ্রেণীর, এবং তার সাবজেক্ট কিন্তু রাষ্ট্রবিজ্ঞান। তো আপনাদের হয়তো যারা ফ্রেশার্স ইন্টারভিউ দিতে যাবেন তাদের হয়তো কাজে লাগবে বলে। আর একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি যে শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রীরাই এই ভিডিওটা দেখবেন এমনটা নয় কিন্তু, কারণ ইন্টারভিউ থেকেও যে কোনো আমরা অভিজ্ঞতা লাভ করতে পারি। ডেমো কিভাবে হচ্ছে, ডেমো কি সরাসরি ডেমো জিজ্ঞেস করছেন, বা অন্যান্য বিষয়গুলো কিন্তু এখানে উঠে আসবে এই ভিডিওর মাধ্যমে। তো চলুন আপনারা একটু দাদার অভিজ্ঞতা শুনে নিন, যিনি সদ্য ইন্টারভিউ দিলেন রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট এবং ফ্রেশার্স কিন্তু, অর্থাৎ যারা নবম দশমে নতুন, অর্থাৎ ফ্রেশার্সরা যারা ডাক পেয়েছেন তাদের জন্য তো খুবই উপকারী হতে চলেছে এই ভিডিওটি। তো চলুন একটু আপনারা শুনে নিন। কোন জোনে ইন্টারভিউ পড়েছিল? আমার ওয়েস্ট জোন। যখন ইন্টারভিউ বোর্ডে ছিলে, মানে গেছিলে, তখন কতজন ইন্টারভিউ ছিলেন বোর্ডে? চারজন ছিল। 4 জন। তার মানে আগের যে ইন্টারভিউ সেখানেও দেখলাম 4 জন ইন্টারভিউ বোর্ডে থাকছেন এখন। তো যাই হোক, তাদের মধ্যে যখন প্রবেশ করলেন তখন, বা প্রবেশ করলে যখন, তোমাকে তুমি তুমি বলছি, প্রবেশ যখন করলে তখন কি জিজ্ঞেস করলো? তখন নিজের সম্বন্ধে জানতে চাইলেন, নিজের পরিচিতি এবং ডিগ্রি কোন কোন সালে তুমি মাধ্যমিক পাস করেছো, দ্বিতীয় কোন সালে, গ্রাজুয়েশন কোন সালে, ডিগ্রি কোন সালে, এইসব। আচ্ছা, তারপর তারপর এবারে আমাকে ডেমো দিতে বললো, কি করে আসছেন, কি সাবজেক্টে। তো আমার সেটা ডেমো দিলাম। আমার যেই টপিক্সে ভালো জ্ঞান ছিল সেই টপিক্সের উপরে আমি ডেমো দিয়েছিলাম। আচ্ছা, তো ডেমো যখন দেওয়া হয়ে গেল তারপর আবার কি বোর্ডে বসতে বলেছেন, নাকি ওটাই শেষ হয়ে গেছে ইন্টারভিউ? আর ডেমোর পরে আবার ইন্টারভিউ হলো। আপনাকে, তারা তোমাকে বসতে বললো, তাই তো? হ্যাঁ, বসতে বললো আমাকে। তারপরে কি ধরনের প্রশ্ন করেছিল? বিভিন্ন থেকে টপিক থেকে কোশ্চেন করেছে। কোনো কোনো সাবজেক্টের অন্যান্য যারা আমার বন্ধুরা দিয়েছে অন্য রুমে, অন্য বোর্ডে, তাদেরকে ডেমো থেকেও ধরেছে, আমাকে ডেমো থেকে ধরেনি। আমাকে ধরেছে বিভিন্ন টপিক থেকে ধরেছে। যেমন 2-4টে প্রশ্ন যেগুলো মনে আছে অন্তত। আমাকে ধরেছিল পলিটিক্যাল সায়েন্সের প্রশ্নমালায় প্রথমে কি বলা আছে, মানে কি বলা আছে, তাই তো? হ্যাঁ, প্রথমে কি বলা আছে, আর কটি আদর্শের কথা বলা আছে। আচ্ছা, আর তারপরে নির্দেশমূলক নীতির, সমাজতান্ত্রিক নির্দেশমূলক নীতি কত নম্বর ধারায় উল্লেখ আছে। আচ্ছা, এই ধারাগুলো বলা আছে। আচ্ছা, আর কিছু? তারপরে বলি, যে অ্যারিস্টটলের পলিটিক্স বাদে অন্য একটা গ্রন্থ বলো, গ্রন্থের নাম। আচ্ছা, অ্যারিস্টটলের পলিটিক্স ছাড়া আর অন্য কোনো গ্রন্থের নাম, তাই তো? আর আর তারপরে হচ্ছে মনে পড়ছে নি, জিজ্ঞেস করেছিল। ইন্টারভিউ ভালো হয়েছে তো? ভালো হয়েছে। আচ্ছা, ওই সময় মোটামুটি কেমন নিচ্ছে? ডেমোটা তুমি যখন দিয়েছিলে তখন কত মিনিট তোমার, মানে সময় মোটামুটি মনে আছে? 3 মিনিট 3.5 মিনিট এরকম। আচ্ছা, ইন্টারভিউ মানে তোমাকে অন্যান্যদের ক্ষেত্রে যেটা হলো ডেমো থেকেই প্রশ্ন করছে, কিন্তু তোমারটা ডেমোটা এড়িয়ে গেছে, এবং তুমি বলছো অন্যান্য বোর্ডে ডেমো থেকে তাদের বেশিরভাগ প্রশ্ন করেছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। মানে যারা এই ভিডিওটা দেখবে, মানে তাদের কি বলতো, কিছুটা হয়তো হেল্প হবে, তার জন্যই তোমার কাছে ভিডিওটা, মানে এটা বানানো বা এটা জিজ্ঞেস করা যে কি ধরনের ইন্টারভিউ হচ্ছে। তারপরে মোটামুটি আর কিছু জিজ্ঞেস করেনি, মানে রিসেন্ট বর্তমানে কোনো ঘটনা নিয়ে বা এইসব কিছু নিয়ে? না, 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 সাবজেক্ট ওয়াইজ না, ওই আচ্ছা, তুমি 11-12 যেটা 11 না 12 যেটা, কোনটা ডেমো পড়িয়েছিলে? করেছিলাম 11 পড়িয়েছিলে। আচ্ছা, আর এমনি কোনো কিছু জিজ্ঞেস করেছে যে তুমি এর আগে কোথাও পড়িয়েছো কিনা বা এইসব কিছু প্রশ্ন? হ্যাঁ, 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 জিজ্ঞেস করেছে যে কি করো। হুম। আমি শুনলাম টিউশন পাই। তো বললাম। আচ্ছা, পার্ট টাইম করাও, সেটাও বলেছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। ওভারঅল ইন্টারভিউ তোমার ভালোই হয়েছে। যাই হোক, তোমার শুভকামনা রইলো। আর চাকরিটা যেন হয় তারও আশীর্বাদ রইলো। দেখা যাক এখন কি হয়। তো যাই হোক, দর্শক যারা, তারা তো দেখলেন, যে শুনলেন অন্তত যে ইন্টারভিউ কি জিজ্ঞাসাবাদ করেছেন। মোটামুটি যেটা ধারণা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে, আপনারা অবশ্যই ডেমোটা ভালো করে দিন। ডেমো থেকেই ম্যাক্সিমাম জনকে জিজ্ঞেস করেছে, কিন্তু এই দাদাকে ইন্টারভিউয়ে ডেমো থেকে না ধরলে অন্যান্য বিষয় নিয়েও জিজ্ঞাসা করেছে। তো এই যে কথাগুলো আমি বলছি, এগুলো কিন্তু যে কোনো সাবজেক্টের যারা যারা ইন্টারভিউ দিতে যাবেন, ফ্রেশার্সরা, তাদের জন্য কিন্তু অবশ্যই কাজে আসবে। তো যাই হোক, আপনারা এগুলো মনে রেখে অবশ্যই নিজেদের প্রস্তুতি চালিয়ে যান। এখানে শেষ করলাম। ধন্যবাদ।